আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় মাছ সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এতে লবণে যে আমার ছেলে তাকিয়ে আছে, এতে আমি লবণ, মরিচ, হলুদের গুঁড়ো সবকিছু দিয়ে ভালো মতো মেখে নেব। এরপরে আমি এগুলো গরম তেলের মধ্যে সুন্দর করে মচমচ করে ভেজে নিব। আমি দুইটা দুইটা করে ভেজে নিচ্ছি, একসাথে দিলে আমার কাছে মাছগুলো ভেঙে যায়, সেজন্য আমি দুইটা দুইটা করে ভেজে নিচ্ছি। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি একটি শুকনো পাতিলে খালি করে নিয়েছি। এখন আমি একটি রাইস কুকারের বাটিতে লাউগুলো সুন্দর করে ফালি ফালি করে কেটে নিয়েছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এরপরে এতে আমি বড় একটা পেঁয়াজ কুচি, 7-8টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এরপরে এখানে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো সবকিছু একসাথে দিয়েছি। সরি, স্কিপ করা হয়ে গিয়েছিল। আমি এতে রসুন বাটা দিয়েছি। তারপরে সবকিছু একসাথে মিক্সড করে এখন আমি রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমি পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। প্রথমে আমি এগুলো সুন্দর মতো কষিয়ে নিব। আমার কাছে কারেন্টে রান্না করতে খুব ভালো লাগে। সেটা না, আসলে আমি আমার স্বামীর টাকা বাঁচাই। গ্যাসের যে দাম, বাবারে বাবা, খুব তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যায়। সেজন্য আমি চেষ্টা করি কারেন্ট থাকলে সবকিছু কারেন্টেই রান্না করতে। যেগুলো একেবারে কারেন্টে রান্না, রাইস কুকারে রান্না করা যায় না, সেগুলো সচরাচর গ্যাসে রান্না করি। আর তাছাড়া আমি সবকিছুই চেষ্টা করি রাইস কুকারের মধ্যে রান্না করতে। এখনো কারেন্টের চুলা কিনিনি, যেহেতু রাইস কুকার আছে এতেই আমার সবকিছু হয়ে যায়। আসলে জামাইয়ের টাকা সেভ করার নিনজা টেকনিক। এই যে আমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে, কি রান্না করছো, কি রান্না করছো, ওর অনেক জানার কৌতূহল। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে আসছে। আমি এগুলো খুব ভালো মতো করে কষিয়ে নিব। পানি না শুকানো পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে, অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারা ভাইবেন না যে রাইস কুকারের তরকারি মজা লাগে না। রান্না জানলে সবকিছুই মজা লাগে। পানি শুকানো হয়ে গেছে, রাইস কুকারের নিচে লেগে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এতে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো, পানিটা যে যার মতো। এখন আমি এতে সুন্দর মতো পানি দিলাম। আবার আমার ছেলে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, মা তুমি কি করছো? রান্না করতে গেলে ও আমার কাছে আসবেই, ওর না জিজ্ঞেস করলে চলেই না। এই যে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে সবকিছু আবার নাড়াচাড়া করে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আমার ছেলে এদিক ওদিক ছোটাছুটি, রান্না করতে আসলে তার যত প্রশ্ন, শুধু প্রশ্ন করে। বাড়তি বয়স তো, সব বাচ্চারাই এমন করে। এই দেখেন আপনারা, বলক উঠে গেছে। এখন আমি আবার সবকিছু একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে এখন আমি এর উপরে ভাজি করা মাছগুলো সব দিয়ে দিলাম। আসলে আমার ফ্যামিলির সদস্যই মাত্র 3 জন, আমি 4 পিস করে মাছ রেখে দেই ফ্রিজে। এই যে অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি রাইস কুকারের সুইচটি অফ করে দিচ্ছি, এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এই সব কিছু, এই দেখেন, একটি সুন্দর শুকনা ডিস্কো পাতিলের মধ্যে খালি করে নিয়েছি। এই যে আমার তরকারি রেডি।